পারুলকে বাঁচাতে চলে এলো রায়ান। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে রুক্মিণী আর ঋত্বিক বাবু দুজন মিলে চলে এসেছে মন্দিরে, আর সেখানে কথা বলতে থাকে ঠাকুরের সাথে, এমনটাই অভিনয় করতে থাকে। আর বলে, মা, আমার স্বামী অনেক ভালো মানুষ, সে আমাকে অনেক যত্নে রেখেছে, সে আমাকে এত ভালোবাসে, সে আর বলে বোঝাতে পারবো না। তুমি আমার স্বামীকে ভালো রেখো। আর এইসব শোনার পর তখন রায়ান বলে, এই ওরা এখানে এইসব কী বলছে রে পারুল? পারুল তখন বলে, এটাই বোঝাতে চাইছে যে হাজব্যান্ড তার ওয়াইফকে ঠিক কতটা ভালোবাসে। এর মধ্যেই রুক্মিণী তখন বলে, আরে আপনাদেরকে তো নতুন মনে হচ্ছে এখানে দেখে, ভালো করেছেন এখানে এসেছেন। আমাদের মা সবার ওপরে নজর রাখে, আপনি যদি আপনার স্ত্রীকে ভালো না বাসেন তাহলে কিন্তু আপনার ওপরে মা খুবই রেগে যাবে, আর কাপালিক আপনার স্ত্রীকে তুলে নিয়ে এসে বলি দিয়ে দেবে। এসব কথা শোনার পর রায়ান আর পারুলের দুজনারই খুব অবাক লাগে, কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তখনই পারুল ভগবানের কাছে বলে, দেখো মা, রায়ান সত্যি খুব ভালো ছেলে, হতেই পারে সে আমাকে ভালোবাসতে পারছে না, সে অন্য কাউকে মন দিয়ে বসে আছে, কিন্তু ওর ওপরে আমার রাগ নেই, ও সত্যি খুব ভালো ছেলে। ওর মতন ছেলেকে যে জীবনসঙ্গী হিসেবে পাবে তার সত্যি কপাল অনেক বড়। আমার ভাগ্যে তো আর নেই, তো আর কি করা যাবে, কিন্তু ও ভালো থাকুক, আমি শুধু সেটুকুই চাই। এর মধ্যেই রায়ান তখন ভাবে, কি করব আমি এখন, কেন জানি না, আমার খুব ভয় লাগছে। এরপরেই চলে এসেছে সেই অনিরুদ্ধ, ছদ্মবেশ নিয়েছে এমন যে রায়ান আর পারুল দুজনাই দেখে ভয় পেয়ে যায়। এরপর অনিরুদ্ধ বলে, কিরে বেটা বিটি এখনও ঝামেলা করে চলেছিস? আর এই যে বেটা, তুই যদি তোর বিটিকে ভালো না বাসিস তাহলে কিন্তু তোর অবস্থা অনেক বেশি খারাপ হবে, আর তার থেকেও বেশি খারাপ হবে তোর স্ত্রীর অবস্থা। জানি না তুই কি করবি এরপরই পারুল হুট করে দেখে আর সে নেই, আর এসব দেখার পরে পারুলের অবস্থাও অনেক বেশি খারাপ। তখনই রায়ান বলে, শোন, এসবের দিকে তাকিয়ে কোনো লাভ নেই, বুঝলি, চল তোর জন্য আমি একটা সারপ্রাইজের ব্যবস্থা করেছি। পারুল তখন বলে, আমার জন্য আবার কি সারপ্রাইজ রেখেছিস তুই? তখনই রায়ান বলে, চলই না, তারপর তোকে দেখাবো। এর মধ্যেই চলে এসেছে পারুল আর রায়ান দুজনে মিলে খুব সুন্দর একটা জায়গায় এসেছে, যেখানে রায়ান পারুলের জন্য কিছু সারপ্রাইজের ব্যবস্থা করেছিল। এরপরেই সেই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে, এটা দেখার পর পারুল তো খুবই খুশি হয়ে যায়, আর বলে, তুই আমার জন্য এত কিছু আয়োজন করেছিস রায়ান তখন বলে, দেখ, মিথ্যে হলেও তো আমরা হানিমুনে এসেছি, তো এইটুকু তো আমরা করতেই পারি, তাই না? তুই এসব নিয়ে একদম ভাবিস না, কেমন হয়েছে শুধু বল। তখনই পারুল বলে, ভীষণ সুন্দর হয়েছে, আমার তো খুবই ভালো লাগছে রে, আমার খুব সুন্দর লাগছে এই জায়গাটা। এরপর রায়ান বলে, আমি শুধু তোর জন্যই এই ব্যবস্থাটা করেছি। এরপরে খুব সুন্দর একটা গান উপহার দেয় পারুলকে। অন্যদিকে মল্লার, রুক্মিণী, অনিরুদ্ধ তিনজন মিলে পারুল আর রায়ানের এই ভালোবাসা দেখে খুবই খুশি হয়ে যায়, আর বলে রায়ান ভয় পেয়েছে আর কাপালিকের হাতে পারুলকে পড়তে দেবে না বলেই এই সমস্ত করছে। তবে আমাদের দৃঢ় বিশ্বাস রায়ান ভালোবাসে পারুলকে ছাড়া ও অন্য কোনো মেয়েকে ভালোবাসতে পারে না, এটাই আমার মনে হয়। তখনই পারুল বলে, রায়ান, তুই কেন এসব করছিস বলতো? এইসবের লোভ জন্মে যাচ্ছে আমার মনে। এরপর জানি না আমি কি করে তোর কাছ থেকে দূরে যাব, তখন যে আমার অনেক কষ্ট হবে। এরপর দুজন মিলে ডান্স শুরু করে দেয়, যা দেখার পর শিরিনের খুব কষ্ট হয়। শিরিন তখন ভাবে, রায়ান, তুই তো এই সমস্ত কিছু পছন্দ করতিস না, আজকে পারুলের সাথে এই সমস্ত করতে তোর কোনো গায়ে বাজছে না বল? শুধু তুই আমার সাথেই অন্যায়টা করলি, কিন্তু আমি তোকে আর কোনো অন্যায় করতে দেব না। আমার সাথে অনেক অন্যায় হয়েছে, এবারে প্রতিবাদ করার সময় চলে এসেছে। একটা কথা মনে রাখিস রায়ান, তোকে আমি কোনোভাবেই ক্ষমা করব না। এরপরই সংযুক্তা বলে, কি হলো কি শিরিন, তুমি এত ইমোশনাল হয়ে যাচ্ছ কেন? ইমোশনাল হয়ে কি কোনো লাভ আছে? এখানে তুমি নিজেকে শক্ত করো, তুমি যদি বেশি ইমোশনাল হয়ে যাও তাহলে কিন্তু আমরা স্টেপটা নিতে পারবো না। শিরিন তখন বলে, না, আমি একদম ঠিক আছি, আসলে রায়ানকে পারুলের সাথে এইভাবে অ্যাটাচ হতে দেখে আমার খুব খারাপ লাগছে। অন্যদিকে মৈনাক সবার জন্য একটু সোডা নিয়ে যাবে বলে ঠিক করেছে। তার মধ্যেই রুক্মিণীরা চলে এসেছে ঘরে, আর মৈনাক সবার জন্য সোডা নিতে থাকে। সেই সোডার মধ্যেই শিরিনরা ঠিক করে কিছু একটা ঘুমের ওষুধ মিশিয়ে দেবে। যেই অপারেশনটা করার কথা ছিল রুক্মিণীদের, সেই অপারেশনটা করবে শিরিনরা, কিন্তু রুক্মিণীরা তো শুধুই একটা অভিনয় করছিল, আর এই অভিনয় করতে করতে শিরিন ঠিক করে শেষ করে দেবে পারুলকে। এর মাঝখানেই পারুল আর রায়ান চলে এসেছে ঘরে। তখনই রায়ান বলে, আজকের দিনটা তোর কেমন লাগলো বল, চুপ করে আছিস কেন?
পারুল তখন বলে, ভালোই তো লেগেছে, তুই এত কিছুর আয়োজন করেছিস আর ভালো লাগবে না সেটা কি হতে পারে? কিন্তু রায়ান, এসবের কি দরকার ছিল? তুই নিজেও জানিস না তুই আমার মনের মধ্যে কত বড় একটা ভয় ঢুকিয়ে দিচ্ছিস। এরপর যখন তোর কাছ থেকে বিচ্ছেদ নিতে হবে তখন আমি কি করে থাকবো বলতো? আমি যে তোর কাছ থেকে দূরে গিয়ে ভালো থাকতে পারবো না। রায়ান মনে মনে ভাবে, তোকে দূরে যেতে দিলে তারপর তো তুই দূরে যাবি, তুই শুধু আমার সাথেই থাকবি রে, তোকে আমি কোনোভাবেই দূরে যেতে দেব না। অন্যদিকে দেখা যায় কথা বলতে থাকে শিরিন। শিরিন ভাবে এইবার সবাই মিলে এই সোডাটা খেলে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, তারপরেই আমরা সব ব্যবস্থা শুরু করে দেব। এর মাঝখানে দেখা যায় মৈনাক বলে, নাও নাও এই সোডাটা খেয়ে নাও, সারাদিন অনেক ভুলভাল কিছু খাওয়া হয়েছে, এবারে আমাদের শরীর ঠিক করতে গেলে এই সোডাটা খাওয়া খুবই দরকার। তখনই রুক্মিণী বলে, আমি শুধু রায়ানের অবস্থাটা দেখছি, বেচারা ভয়ে একদম কাঁপছে। স্বীকার করে নিলেই তো হয় যে ও পারুলকে ঠিক কতটা ভালোবাসে। আমি এটাই বুঝতে পারি না যে কেন ও এই জিনিসটা করছে, এই জিনিসটা করার ঠিক কারণটা কি। অনিরুদ্ধ বলে, হয়তো অন্য কোনো কারণ আছে, তবে এসব নিয়ে না ভাবাই ভালো। আমার মনে হয় ওরা ঠিক নিজেদেরকে সামলে নিতে পারবে। এর মধ্যেই পারুল ঘুমিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু ঘুম তার আসে না। অন্যদিকে রায়ানও ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করেই পারুলকে কিছু গুন্ডা মিলে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, কিন্তু রায়ান এতটাই ঘুমে ব্যস্ত ছিল যে পারুলকে নিয়ে যাচ্ছে সেটা টেরও পর্যন্ত পায়নি। এরপরেই পারুল বলে, ছেড়ে দাও আমাকে, আমাকে এইভাবে নিয়ে এসেছো কেন? এর মধ্যেই হঠাৎ করে রায়ানের ঘুম ভেঙে যায়। রায়ান পাশে দেখে পারুল নেই। তখনই ভয় পেয়ে বলে, তাহলে কি কাপালিক সত্যি সত্যি পারুলকে উঠিয়ে নিয়ে গেল? এরপরেই সেই মন্দিরে চলে যাচ্ছে রায়ান, আর অন্যদিকে পারুলকে সিঁদুরের টিপ পরানো হয় আর বলা হয়, আজকেই তোর শেষ দিন, তুই এর পরের থেকে কালকের দিনটা আর দেখতে পাবি না। এরপর রায়ান বলে চিৎকার করতে থাকে পারুল, আর রায়ান পারুলকে বাঁচানোর জন্য ছুটে আসছে।